মা হইলে অনেক কিছুই ভাবি, ঠিক না বন্ধুরা? কেন কি কত তোমারে কিছু একটা কথা কিছু একটা কইতাম, বুঝছো? মা হইলে আমরা বাচ্চারা হাগা করে না, মুতা করে না, এটা করে না, ও সেটা করে না, খায় না কেন, লয় না কেন। আগে এগুলা কিছুই বুঝতাম না গো। আমার মা কইতো একটু খা, একটু খা। না খাইলে মা তারা একটু রাগারাগি করতো। বুঝবি বুঝবি মা, না খাইলে বাচ্চারা না খাইলে মাদের যে খাওয়া যে পেটের ভিতরে যায় না, এখন আমি বুঝি গো। বাচ্চা যে কোন সময় ভাত উত খায় না, কোন সময় ইচ্ছা করে না খাইতে। বিশ্বাস করো গো বন্ধুরা, মনে হয় সারাটা দিন যে আমার যে এত খারাপ লাগে, এত খারাপ। এই গরমের দিন আইতাছে গো, আমার বাচ্চাগুলা যে কি করব যে, কেননা তো এই ভাত খাইবো না, এটা করব না, সেটা করব না, কি যে কইতাম বন্ধুরা। তারপরে তো দেখো, আমার তো আস্তে আস্তে করে রুমে একবার আয়ে দেখলাম বাচ্চাগুলা কি করে, তার লাইটটা বন্ধ। আমি একবারে উঠছি কখন জানো? সকাল 6টার সময় উঠতে সম্পূর্ণ সব কাজ কর্মগুলা কইরা নিচ্ছি, বুঝছো? আস্তে আস্তে করে কাজগুলা করছি। বাচ্চা যদি আবার ঘুমের থেকে উঠতে যায় কষ্ট লাগবো না? তো সকাল সকাল একটু বাচ্চাগুলা ঘুমাক, বাচ্চাগুলা ঘুমাক, আমরা একটু সব কাজকর্মগুলা করি। ঠিক না? ঠাকুর-টাকুর দিই, শিবের মাথায় জল-টল ঢালি। বহুত কিছু কাজ আছে, বুঝছো? এটা কিন্তু এখন কিন্তু ভিডিও না এটা। শিবরাত্রি যে গেছিল বন্ধুরা, এই শিবরাত্রির ভিডিও। আমি আমার জাল মানে তখন আমি আমার জাল একবারে সকাল সকাল আমরা পূজা করে নিছি, বুঝছো? কেন কি আমার ছোট মাইয়ার পরীক্ষা আছিল। তার লেগে আমরা কেমন আস্তে আস্তে করে মানে পূজা-টূজা দিয়া তারপরে যেয়ে আমি আমার জাল, তারপরে পূজা-টূজা সম্পূর্ণ কমপ্লিট কইরা তারপরে স্কুলের দিকে রওনা দিয়া দিছি, বুঝছো? তারপরে দেখো কত সুন্দর করে আমি পূজা করে লেছি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় কইরা। পূজা করতে যে এতটা ভালো লাগে, এতটা ভালো লাগে কি যে কমু বন্ধুরা। পূজা করলেই না মনটা না শান্তি হয়ে যায়গা। কি আমি কি ভুল কইতেছি না ঠিক কইতেছি? একটু কইয়া দিও তো। আমরা মানে আমি যে তুমগুলো কইলাম যে বাচ্চারা না খাইলে হাগামুতা না করলে, যে কোন সময় যদি একটু শি না করে, এক বেলা মানে সারাদিনে যদি ৩-৪ বার যদি শি না করে, তখন বাচ্চারা আমরা কই না মনা যায় একটু শিটা কর। না করলেও জ্বালা, হাগামুতা না করলেও জ্বালা। সব কিছুতে যন্ত্রণা জানো না তো। কেন কি কত? আমরা সব কিছুতে নোটিস করি বাচ্চাগো। যে এটা করতে লাগবো, ওইটা করতে লাগবো। এইটা একদম মানে কি মা হওয়ার পরে যে এই জিনিসগুলা কিন্তু খুব ফলো করি, খুব ফলো করি। আর প্রত্যেকটা মাই কিন্তু এই জিনিসগুলা ফলো করে। কি আমি কি ঠিক কইতেছি না ভুল? তোমরা কিরকম করো একটু কইও তো? আমার মতন কি বেশি করো নাকি কও তো? আমার জামাই কইব তো, "তুমি একটু বেশি করো নাকি মৌসুমী বাচ্চার লেগে?" আমি বলছি, "হ, হ, হ, আমিই বেশি করি।" আর মনে হয় প্রত্যেকটা মাই বেশি করে। খালি আমারে কইব, আমি বলে বেশিই করি বলে বাচ্চাগুলার লেগে। আমি আমার নিজের দিকটা দেখি না তো জানো? আমি বাচ্চার দিকটা দেখি। আমার বাচ্চা কি করে, কি খাইতে ভালো পায়, কি করতে ভালো পায়, না করতে ভালো পায়, মানে এগুলাই। তারপরে তো দেখো আমরা তো ওদিনকার লাস্ট আমগো তখন মানে বাচ্চার পরীক্ষা ওদিনকার লাস্ট মানে শেষ পথে তো পরীক্ষাটা আসছিল। তারপর তো আমি তো শিবের পূজা-টুজা কইরা তারপরে তো আমার বান্ধবীগুলো লইলে একটু কান্দা-কান্দির ভিডিও একটু করে নিচ্ছিলাম, বুঝছো? মানে এত মানে দুঃখিত আমরা দেখো, এত কষ্ট লাগে। কয়েকদিন হয়ে গেছে বান্ধবীগুলোর লাগে দেখা হয় না, জানো না তো? হেগোর লেগে যে দেখা করলে হেগোর লগে কথাবার্তা করলে মনটা যে এত শান্তি হয়। কি কইতাম এখন কি করবো, আবার স্কুল খুলবো, আবার বান্ধবীগুলোরে পায়ে যামগা, বুঝছো? এই দেখো আরেকটা বান্ধবী কান্দে, কি কষ্ট লাগে। কাইন্দো না গো, কাইন্দো না, আর কাইন্দো না গো। সবাই কান্দা কান্দা আমি ঘরে